আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সহি শুদ্ধ কোরআন শিক্ষা পর্ব 17 শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ লাম জবর কাল, আইন হাজের ই, কাল ই, নুন লামজের নীল, কাল ই নীল, মিম নুন জবর মান, ফা ওয়াফিস ফু, সিনজেশি মাফুশি, মিম নুন জবর মান, ফা ওয়াফিস ফু, মাফু, সিনজেশি মাফুশি, কাল নীল মাফুশি। লাম ইয়াজবাল্লাই, লাম জবল্লা, লাইলা, তালাম ফিস্তুল, লাইলাতুল, কফ দাল জবর কদ, রজের রি, কদরি, লাইলাতুল কদরি। হামজা খ জবর আখ, র জবর র, আখ র, জিম জবর যা, তাজে তালাম যে তিল, আখ রজা তিল। হামজা র জবর আর, দোয়াফিস দু, আর দু, আখ রজা তিল আর দু। মিম নুজের মিন, হামজা হাজবর আহ, মিন আহ, লাম লামজের লিল, মিন আহ লিল, কাবজের কি তা, হার জবর তা, বাজের বি, কিতাবি, মিন আহ লিল কিতাবি। আইন নুজের ইন, দাল জবর দা, ইন্দা, জাল লামজের জিল, ইন্দা জিল। আইন রজবর আশ, আইন রজবর আর, সিনজে শি, আর শি, عند ذي العرش। ইয়া মিম জবর ইয়াম, নুন ওয়াফিস নু, ইয়া মিম জবর ইয়াম, নু জবর না, ইয়াম না, আইন ওয়াফিস উ, নু লাম জবর নাল, ইয়াম না উ নাল। মিম আলিফ জবর মা, আইন ওয়াফিস উ, নু জবর না, মা উ না, ইয়াম ইয়াম না উ নাল, মা উ না। ওয়াও জবর ওয়াও, হাফেশ হু, ওয়াও, ওয়াহু ওয়ালাম জবর ওয়াল, ওয়াহু ওয়াল। ওয়ান জবর ওয়াফা, ওয়াফেশ ফু, ওয়াফু, রালাম ফেশ রুল, ওয়াহু ওয়াল ওয়াফুরুল। ওয়ার জবর ওয়া, দাল ওয়াফেশ দু, দাল ওয়াফেশ দু, ওয়াদু দু, ওয়াহু ওয়াল ওয়াফুরুল ওয়াদুদু। জাল লাম ফেশ জুল, জাল লাম ফেশ জুল, আইন র জবর আর, জুল আর, শিন লামজের শিল, জুল আর শিল। মিম জবর মা, জিম ইয়াজে জি, দাল ফেশ দু, মাজিদু, মাজিদু, জুল আর শিল মাজিদু। লাম জবর লা, কব দাল জবর কদ, লা কদ। খ জবর খ লাম, কব জবর লা ক, খ লা ক। নুন লাম জবর নাল, খ লা ক নাল, লাকদ খ লা ক নাল। হামজা নুন জের ইন, সিন আলিফ জবর সা, নুন জবর না, ইনসানা, লাকদ খলাকনাল ইনসানা। ফা ইয়াজের ফি, ফা ইয়াজের ফি, হামজা হা জবর আহ, ফি আহ, সিন জবর সা, নু জের নি, ফি আহসানি, ফি আহসানি। তা কব জবর তাক, ওয়া ইয়াজের উই, মিম দুজের মিন, তাকওয়িমিন। خلقنا الإنسان في أحسن تقويم। হামজা আইন জবর আর, তোয়া জবর তয়, আর তয়। নুন কার জবর না, আ তয় না, কাবলাম জবর কাল, আ তয় না কাল। কাব ওয়া জবর কাউ, সা জবর সা, র জবর র, কাউ সা র, কাউ সা র। আ তয় না কাল কাউ সা র। আলিফ আলিফের উপর মোটা চিহ্ন আছে, আলিফ
হামজা জবর আ, লাম কাটা জবর লা, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হামজা কাটা জবর আ, আল আ, নুন জবর না, আল আনা, আল আনা। আচ্ছা, এখন পড়লাম হেজো। এখন পড়ব কাফ লাম জবর কাল, আইন হাজের ই, নু লাম জের নীল, কাল ই নীল, কাল ই নীল, মিম নুন জবর মান, ফা ওয়াফের ফু, মা ফু। এখানে মা ফু কেন? নুন সাকিনের পরে বা ফা, নুন সাকিনের বাম পাশে ফা আসছে কিসের হরফ? ইখফার 15 হরফের এক হরফ। মা ফু, ফা ওয়াফের ফু ওয়াও, সাকিন তার ডান পাশের হরফে পেশ হয়েছে মধ্যে আসলি একালি মত। মা ফু শি, ওয়াকফ করলে শিনের জের নিচে যে হরকত আছে এটা ওয়াকফর কারণে জের হরকত সাকিন হয়ে যাবে, শিনের উপর একটা জয়জম শুরুতে সাকিন দিতে হবে, সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে ওয়ার পেশে গিয়া ফার ফেসে গিয়া ওয়ার জয়জম এবং শিনের জয়জমকে ধরবে। যেমন নাকি ফা ওয়া শিন ফেস ফুস, ফা ওয়া শিন ফেস ফুস, মিম নুন জবর মা, ফা ওয়া শিন ফেস ফুস, মা ফুস। এখানে ইকফা করতে হবে আধা গুন্না, ইকফা আধা গুন্না 3 আলিফ পর্যন্ত আধা গুন্না করবেন শিকার সময়। শিখবার যে সময় শিকার সময় 3 আলিফ 4 আলিফ 3 আলিফ 4 আলিফ গুন্না ইকফা, এগুলা গুন্না ইকফা এগুলা দেরি করে পড়ার কারণ হচ্ছে অভ্যাস করতে হবে। অভ্যাস করলে পরে আসলে ইকফার আধা গুন্নার সময় হচ্ছে 1 আলিফ, গুন্না সময় হচ্ছে 1 আলিফ, 1 আলিফবর গুন্না, ইকফার আধা গুন্না 1 আলিফবর। ঠিক আছে, শিকার সময় 3 আলিফ অথবা 4 আলিফ গুন্না করলে পড়াও সুন্দর হয়। এখন পড়াটা সুন্দর করে পড়ার অভ্যাস হয়ে যাবে। কাল ওই, এটা হাই হাওয়াজ, কাল ওই, কাল ওই, কাল ওই নীল মাফুস, কাল ওই নীল মাফুস। এখানে আরেকটা কায়দা আছে, এখানে আরজিও হয়েছে, মধ্যে আরজিও হয়েছে, এগুলি এগুলো পরে মধ্যে আরজিও হয়েছে। মধ্যে আসলে বাম পাশে হরফ হরকতের কারণে যদি সাকিন হয় তাহলে ওই মধ্যে আসলে যেটার উপর মত হয়েছে ফার উপর, ওইটা মধ্যে আরজি করিয়ে 3 আলিফ টানিয়ে পড়তে হবে। যেমন নাকি কাল নীল মাফুস, লাইলাতুল কদরি আছে, লাই লাম ইয়াজবর লাই লাম জবর লা, লাইলা তা লাম ফেস্তুল, লাইলাতুল, কফ দাল জবর কদ, দাল সাকিন কলকলা র জের রি, কদরি, ওয়াকফর কারণে র হরকত সাকিন হয়ে যাবে, রর নিচে হরকত যেটা আছে জের, এটা সাকিন হয়ে যাবে। কফ দাল র জবর কদের, কদর, কদর, রর উপর সাকিন দিয়া পড়তে হবে। যেমন দালের উপর যেরকম সাকিন আছে রর উপর এরকম সাকিন দিয়া পড়তে হবে। কদর, আখরাজাতিল, আখরাজাতিল, এগুলা এটা হচ্ছে হায়ে হলকি, হায়ে হলকি নক্তাওয়ালা খ, আখ রাপুর, রাপুর, জাতিল, জাতিল, আর আর রাপুর, আরদু, আখরাজাতিল আরদু, আখরাজাতিল আরদু, মিন আহলিল কিতাবি, মিন আহলিল কিতাবি, মিন আহ কোন গাইতে হয়েছে? নুন সাকিনের বাম পাশে হামজা আসছে এজাহারের 6 হরফের 1 হরফ। নুন সাকিনের বাম পাশে ইজাহারের 6 হরফের 1 হরফ কি আসছে? হামজা। তাহলে হামজা হা আইন হা ওয়াইন হ, এজাহারের 6 হরফের 1 হরফ। ঠিক আছে, তাহলে ইজাহার স্পষ্ট করিয়া পড়তে হবে। এখানে কোনো গুন্না আধা গুন্না একলা ইকফা কোনো কিছু হবে না, এগুলো খেয়াল করতে হবে। মিন আহলিল, মিন আহলিল, ঠিক আছে।
এটা হাই হাওয়াস, এটা হাই হাওয়াস। মিন আহলিল কিতা মধ্যে আসলি মধ্যে বদল মধ্যে আসলি লেখা লিপটা নিয়ে পড়তে হবে। কিতাবি আছে ওয়াকফ করলে কিতাব। মিন আহলিল কিতাব বা সাকিন কলকলা, বা সাকিন বার উপর সাকিন হয় হরকত জের হরকত চলে যাবে ওয়াকফর কারণে, বা এর হরকত যেটা জের আছে এটা চলে যাবে, একটা সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে তা বা খাড়া জবর তাব, তা বা খাড়া জবর তাব। কিতাব কাবজের কি তা বা খাড়া জবর তাব কিতাব। মিন আহলিল কিতাব, যখন বা সাকিন হবে তখন কলকলাও করতে হবে। এখন কিতাবি বললে কলকলা হবে না, যখন বা সাকিন হবে তখন কলকলা করে পড়তে হবে। عند ذي العرش عند ذي العرش আইন্দা কোন কায়দা হয়েছে? আইন্দা হচ্ছে ইখফার 15 হরফের এক হরফ, নুন সাকিনের বাম পাশে ইখফার 15 হরফের এক হরফ আসছে, এখানে ইখফা আদা গুন্না করে পড়তে হবে। আদা গুন্না 3 আলিফ করেন বা 4 আলিফ করেন। ফুরা গুন্না আদা গুন্না, ফুরা গুন্না হবে না, আদা গুন্না হবে, ঠিক আছে। পুর করিয়ে পড়তে হবে। ওয়াকফ করলে সিনের নিচে যে হরকত আছে জের, ওইটা ওয়াকফের কারণে সাকিনও করে পড়তে হবে। আইন রশিন জের আশ্র, আইন রশিন জবর আশ্র। عند ذي العرش يمنعون الماعون। এতক্ষণ টানলাম কি জন্য? এখানে মধ্যে আরজি হয়েছে সেই জন্য। আচ্ছা, আমি শুরু থেকে বলি। ইয়াম নাউ আইন ওয়াও সাকিন, তার ডান পাশের হরফে পেশ হয়েছে মধ্যে আসলে কালি মদ। ইয়ামনাউনাল মা মদ্দা আসলি মদ্দা আসলি মাউনা আছে, ওয়াকফ করলে মাউন নু সাকিন হয়ে যাবে, নূর উপর হরকত জবর যেটা আছে এটা সাকিন হয়ে যাবে ওয়াকফর কারণে। যখন ওয়াকফর কারণে সাকিন হবে তাহলে আইন ওয়াফ মদ্দা আসলি জায়গায় মদ্দা আসলির বাম পাশের হরফ যদি ওয়াকফর কারণে সাকিন করতে হয় তাহলে এই মদ্দা আসলি এটা 4 আলিফ মদ্দা আরজি হয়ে যাবে। 1 আলিফ জায়গায় আরও 3 আলিফ যোগ করে 4 আলিফ করতে হবে, অর্থাৎ মদ্দা আরজি 3 আলিফ মদ্দা আসলি 1 আলিফ মোট কত হইল? 4 আলিফ। যেমন নাকি ইয়ামনাউনাল মাউন, ইয়ামনাউনাল মাউন, এইরকম। আচ্ছা, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াদুদু আছে, ওয়াহুয়াল মাদ্দাসুলি গফুরুল রপুর, ওয়াদু মাদ্দাসুলি দালফের ওয়াদুদু আছে। এখানে ওয়াকফ করলে দালের উপর যে ফেস হরকত আছে এইটা চলে যাবে, ওয়াকফর কারণে হবে কি জয়জম দিয়ে পড়তে হবে। যেমন নাকি ওয়ার উপর যেরকম জয়জম আছে দালের উপরও এটা জয়জম হবে। তাহলে এজ করলে কি হবে? ডালওয়া দালফেস দুধ, ডালওয়া দালফেস দুধ, ডাল ওয়া দালফেস দুধ। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, মধ্যে আরজি হয়েছে ডালের উপর 3 আলিফ মত করিয়া মধ্যে আরজি টানতে হবে, এই শেষের ডালটাও কলকলা হবে। সাকিন ডালের উপর যখন সাকিন হবে ডাল কলকলা, ডাল সাকিন কলকলা করে পড়তে হবে। আমি আবার বলি, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ।
যুল আরশিল মাজিদ যুল আরশিল মাজিদ। এইভাবে যুল আরশিল যুল আর রপুর রোয়া সাকিন রপুর হয়েছে, রোয়া সাকিন তার ডান পাশের হরফে জবর হয়েছে রপুর। যুল আরশিল জি জি মদ্দা আসলি জি দু আছে, মাজি দু আছে, ওয়াকফর কারণে দাল সাকিন, দালের উপর পেশ হরকত সাকিন করে পড়তে হবে। হ্যাঁ, জিম ইয়াজের জি, দাল জিম ইয়া দালজের জিদ, জিম ইয়া দালজের জিদ, মাজিদ যুল আরশিল মাজিদ। দাল সাকিন কলকলা এবং জিমের উপর মধ্যে আরজি হয়েছে তিন এলিফ মদ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকদ দাল সাকিন কলকলা, লাকদ দাল সাকিন কলকলা, খলাক কফ সাকিন কলকলা, নাল খলাক নাল খ কোন হয় খলকি, হয় খলকি, ঠিক আছে। খলাকনাল ইনসা, নুন সাকিনের বাম পাশে সিন আসছে ইখফার 15 হরফের এক হরফ, ঠিক আছে। তাহলে আদা গুন্না 3 আলিফ 4 আলিফ আদা গুন্না করেন। সা সা মদ্দা আসলি সিন আলিফ জবর সা, আলিফ কালি সাকিন তার ডান পাশের হরফ সিনের উপর জবর হয়েছে মদ্দা আসলি কালি মদ। সানাফি মধ্যে মুনফাসিল 3 আলিফ মদ, কেমনে এখানে একটা খেয়াল করেন। মধ্যে আসলি হয়েছে ফা ইয়াজের ফি, ইয়া সাকিন এই ইয়ের উপর জয়জম আছে, ইয়া সাকিন তার ডানের হরফ ফার নিচে জের হয়েছে, তাহলে ইয়া সাকিন তার ডানের হরফে জের হইলে মধ্যে আসলি, ঠিক আছে। আচ্ছা, মধ্যে আসলির বাম পাশে দ্বিতীয় কলমা, ফি এক কলমা অর্থাৎ ফি একটা বাক্য, আহসানি আরেকটা বাক্য। তাহলে মধ্যে আসলির বাম পাশে খেয়াল করেন, মধ্যে আসলির বাম পাশে দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসছে। এই দেখেন হামজা হা জবর আহ, ফা ইয়াজির ফি এক কলমা, হামজা হা জবর আহ, ফি আহ সিন জবর সা নুজেননি, ফি আহসানি মধ্যে মুনফাসিল কেমন হয় এই ব্যাকরণটা মনে রাখতে হবে, খেয়াল করেন। মধ্যে আসলির বাম পাশে দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এই 3 বেকা একটা চিহ্ন আছে, সিকুন চিহ্ন আছে, এটা মধ্যে মুনফাসিলের চিহ্ন এটা, ঠিক আছে। ফা ইয়াজির ফি মধ্যে আসলির বাম পাশে দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মধ্যে আসলির বাম পাশে দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এইটা মুখস্থ করেন। ফি আহসানি হা কোন হায়ে হুত্তি আহসানি তাকওয়িম। তাকো কফ সাকিন কলকলা, ওয়া ইয়াজের ভি মদ্দা আসলি কালিমত তাকওয়িমিন ওয়াকফ করলে মিমের নিচে 2 তানবিন চলে যাবে। হ্যাঁ, মিমের উপর হবে কি একটা জজম দিয়ে পড়তে হবে, তাকওয়িম। ওয়া ইয়া মিম জের উইম, ইয়ার উপর যেরকম জজম হয়েছে মিমের উপর একটা জজম দেন। হ্যাঁ, ওয়াকফর কারণে মিম হরকত সাকিন হয়েছে, সাকিন হয়ে যাবে। তাহলে দেখেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মধ্যে আরজি হয়েছে এখানে ওয়া নিচে জের ওয়ার উপর আবার ওয়া তেমন মধ্যে আসলে আছে, কিন্তু ওয়াকফর কারণে মধ্যে আরজি হয়েছে 3 আলিফ মদ। লাকাদ খলাকনাল ইনসানা
أحسن في في أحسن تقويم أعطيناك الكوثر أعطيناك الكوثر আছে أعطينا মধ্যে বদল কালিম মধ্যে আসলি মধ্যে বদল বা মধ্যে আসলি একালিম টান একালিপ টানতে হবে কারা জবর কারিজের উল্টো পেশ মধ্যে বদল কাল কাউসার কাউসার রোয়া জবর রোয়া কাল কাউসার ওয়াকফ করলে রোয়ার উপর যে জবর হরকত আছে ওইটা চলে যাবে ওয়াকফর কারণে সাকিন দিয়ে পড়তে হবে সার ওয়া জবর সার সার ওয়া জবর সার আ'তাইনাকাল কাউসার আ'তাইনাকাল কাউসার আনা সাইডে মদ করে মোটা চিহ্ন সাইডে মদ করে পড়তে হবে আনা আন ওয়াকফ করলে আন এইরকম ঠিক আছে এইভাবে ইনশাল্লাহ মনোযোগ সহকারে শিখে নেব ইনশাআল্লাহ এই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন একটা ফলো দিয়ে সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন গত পর্বে বিশেষ আমল উজুর আলোচনায় উজুর ফরজ কয়টি এবং সুন্নত কয়টি জানলাম এখন জানব উজু ভঙ্গের কারণ কয়টি ও কী কী উজু ভাঙার কারণ 7টি উজু ভাঙার কারণ 7টি 1 নম্বর পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া 2 নম্বর মুখবর ইয়া বমি হওয়া 3 নম্বর শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুঁজ পানি বাহির হইয়া গড়িয়ে পড়া 4 নম্বর তোর সঙ্গে রক্তর বাক সমান বা বেশি হওয়া 5 নম্বর চিত বা কাত হইয়া হেলান দিয়া গুম যাওয়া 6 নম্বর পাগল মাতাল ও অচেতন হইলে 7 নম্বর নামাজে উচ্চস্বরে হাসিলে এই সাত প্রকারের উজু ভাঙার কারণ আমাদেরকে অবশ্যই জানতে হবে উজু করা যে কোনো প্রকারে যা করা যায় কিন্তু যে কোনো একটা এই 7টা উজু ভাঙার কারণ থেকে কোনো একটা হইলে উজু ভেঙে যাবে আমরা নিজেও জানবো না যদি কী কারণে উজু ভেঙে যায় সেটা যদি না জানি তাহলে কী কারণে উজু ভেঙে গেছে নিজেরা যদি না জানি তাহলে নামাজও হবে না কোনো কিছু হবে না তেলাওয়াতও হবে না নামাজও হবে না বেউজু কোনো কিছু করা যাবে না বেউজু করলে কোনো ফায়দা হবে না সেই জন্য আমরা এগুলা বেশি বেশি খেয়াল করব এবং বেশি বেশি করে ইয়াদ করব ইনশাআল্লাহ আমি আবার বলি উজু ভাঙার কারণ 7টি পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া মুখবর ইয়া বমি হওয়া শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুঁজ পানি বাহির হইয়া গড়িয়া পড়া টুতুর সাথে রক্তর বাক সমান বা বেশি হওয়া চিত বা কাত হইয়া হেলান দিয়া গুম যাওয়া পাগল মাতাল ও অচেতন হইলে নামাজে উচ্চস্বরে হাসিলে এই 7 প্রকারের উজু ভাঙার কারণ থেকে কোনো একটা হলে উজু ভাঙা চলে যাবে এটা কিন্তু মুখস্থ করতে হবে এটা কিন্তু একদম মুখস্থ করে রাখতে হবে কারণ দেখা যায় অনেক সময় দেখা যায় মসজিদে আমরা মুসল্লিরা গিয়া মসজিদের দেওয়াল হেলাম দিয়া খুতবা চলতেছে ওখানে আমরা ঘুমাই গেছি জানি না একদম সম্পূর্ণ ঘুমে অচেতন হয়ে গেছে যখন খুতবা শেষ হয় একামত দেওয়া হয় তখন উঠিয়া আবার নামাজে দাঁড়িয়ে যায় কিন্তু ওনার যে নামাজ ঘুমের কারণে দেওয়ালে হেলান দিয়ে ঘুম যাওয়ার কারণে যে উজু ভেঙে গেছে সে নিজেও জানে না উঠিয়া নামাজ আরম্ভ করে দিছে এরকমই অনেক দেখা যায় হয় সেই জন্য উজু ভাঙার কারণগুলো জানতে হবে বিশেষভাবে জেনে নেব ইনশাআল্লাহ আচ্ছা
তারপর হচ্ছে উজু ভেঙে যাবে, এই যাওয়ার কারণে আমরা উজু করার মাঝখানে ও উজুর শেষের দোয়াগুলি জেনে নেব ইনশাআল্লাহ। উজু করার সময় বিশেষ করে উজু করার সময় আমরা মাথা মুছে করার সময় সাধারণত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালমাটা পড়ি। তারপর উজু শেষ হলে আমরা আরেকটা কলমা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেক রাওয়ায়াত আছে, আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই কালেমাটা 3 বার কথা পড়ার উল্লেখ আছে, 3 বার পড়লে ভালো হয়। তারপর সর্বশেষ দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়ে এখন হচ্ছে সম্পূর্ণ পরিপূর্ণ উজু। এখন এই উজু হচ্ছে পরিপূর্ণ উজু। খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আরেকবার বলে দিই, মাথা মুছে করার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর উজু শেষ করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলমাটা পড়লে আসমানের জান্নাতের 8টি দরজা খুলিয়ে দেওয়া হয়। যেই দরজা দিয়ে আপনার ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবেন। আরেক রাওয়ায়াতে আছে, আসমানের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। 3 বার পড়ার কথা উল্লেখ আছে, 3 বার পড়বেন। এই দোয়াটা, এই কালেমাটা 3 বার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তারপর সর্বশেষ এই দোয়াটা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 3 বার পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন হচ্ছে আপনার সম্পূর্ণ উজুটা পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক আছে ইনশাআল্লাহ। আজ এগুলো বেশি আমরা আমল করব ইনশাআল্লাহ। আগামী পর্ব দেখার জন্য একটা শেয়ার দিন। আজ এই পর্যন্ত। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।